হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো নিনজা কামুয়ের গত এপিসোডে এমা বা আসকাকে নিজের জীবন দিতে হয়েছে জোসেফের ফাউল প্লের জন্য এবং হিগান নিশ্চিত রক্তের বদলা রক্ত দিয়ে নেবে। তো পরের কাহিনী জানতে লেটস প্লে দ্য ফান বিগিন। এপিসোডের শুরুতে একটা ছেলেকে বাঁধা অবস্থায় দেখতে পাই এবং কেউ একজন বলছে দুর্বলতা এটা একটা পাপ এবং একটা জায়গায় অনেকগুলো ছোট ছোট ছেলেদের আটকে রাখা হয়েছে, হয়তো পাচার করবে এজন্য। কিন্তু নিনজাদের অর্গানাইজেশন এসে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে, কিন্তু এর মধ্যেই একটা ছোট্ট ছেলে সে পাচারকারীদের একজনের লাশের ওপরই নিজের রাগ মেটাতে থাকে এবং ইয়ামাজি এটা দেখতে পায়। ছেলেটি ইয়ামাজিকে দেখে তার উপর আক্রমণ করলে ইয়ামাজি তাকে আটকে দেয় এবং বলে, তোমার শক্তি এটা একমাত্র বিশ্বাসযোগ্য জিনিস, আর তোমার মধ্যে যদি সাহস থাকে তুমি কাউকে মারতে পারবে, তাহলে আমার সাথে এসো। এরপর ইয়ামাজি তাকে নিনজাদের স্কুলে নিয়ে যায় এবং সেদিনকার সেই ছোট্ট ছেলেটি আজকের যায়। হিগান ও মাইক এমার সব কাজ শেষ করার পর মাইক হিগানকে বলে, এই জায়গা কবর দেওয়ার মতো না, সব ঝামেলা শেষ হলে আমরা তাকে তার বাড়িতে নিয়ে সুন্দরভাবে ফিউনারেল করব। হিগান উত্তর দেয়, নিনজাদের না হয় কোনো বাড়ি, না হয় কোনো কবর দেওয়ার জায়গা, আমরা নাম পরিচয় ছাড়া মানুষ, তাই এই জায়গাকে এমন করি যাতে এমা যাদের নিজের পরিবার মনে করতো তারা যেন শান্তিতে থাকতে পারে। আমি ইয়ামাজিকে মারবো কারণ এসব কিছুই তার আদেশে হচ্ছে, সে মারা গেলে অর্গানাইজেশন একাই পড়ে যাবে। আর মাইক আউজার খেয়াল রাখবে, তাদের কাছে কিছু পাকাপোক্ত প্রমাণ আছে, একবার সেগুলো মিডিয়ার মাধ্যমে ছড়াতে পারলে আউজা শেষ, আর এই জন্য এমা নিজের জীবন দিয়েছে। তখন জেসন এসে তাদের কালেক্ট করা ডেটাগুলো দেখায়, যেগুলো এমন ভাবে ইনক্রিপ্টেড করা যে চাইলেই যে কেউ সেটা ডিক্রিপ্ট করতে পারবে না, এবং যে এটা করেছে সেই এটা ডিক্রিপ্ট করতে পারবে, মানে এমা। কিন্তু এমা তো মারা গেছে, তাই জেসনকে এখন যা করার করতে হবে। এর মধ্যেই আউজা ছড়িয়ে দিয়েছে যে তাদের পাওয়ার প্ল্যান্টের অ্যাটাক টেরোরিস্ট অ্যাটাক ছিল এবং এমা, মাইক, হিগান ও জেসন এটার মূল আসামি, তাই তারা এখন মোস্ট ওয়ান্টেড। জোসেফের এসব করা শুধু সেক্রেটারিকে দেখানোর জন্য, যেটা কোনো অ্যাক্সিডেন্ট না, তাই বলা যায় আমার প্রজেক্ট শতভাগ পরিবেশ বান্ধব ও নিরাপদ। কিন্তু সেক্রেটারির তাও সন্দেহ হয় আউজার টেকনোলজি নিয়ে। তাও জোসেফ এবার ঠান্ডা মাথায় সবকিছু ম্যানেজ করে যাতে তারা আবার একসাথে 1 লক্ষ্যে আগাতে পারে। সেক্রেটারি তো পুরোপুরি রাজি হয় না এবং বলে, পরের বার যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে আমাকে এই প্রজেক্ট বাদ দিতে হবে। আর আরেকটা কথা, কারোর সাথে কথা বলার সময় ভদ্রতা অনেক জরুরি, তাছাড়া বন্ধু বানানো অনেক কষ্টকর হয়। যাই হোক, জোসেফ কষ্ট করে হলেও সেগুলো হজম করে নেয়। সেই সময় ডিলি এসে তাদের সার্ভার হ্যাক ও কিছু তথ্য চুরি যাওয়ার খবর দেয়, এতে জোসেফের কাছে মরার ওপর খাড়ার গা। এদিকে হিগানরা এতদিন আউজা ও অর্গানাইজেশনের শত্রু ছিল, কিন্তু এখন তারা দেশের শত্রু হয়ে গেছে, তাই এসব নিয়ে মিডিয়ার কাছে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না, কারণ সবকিছুই ওদের আন্ডারে। তাই আপাতত মাইক জেসনকে ফাইলগুলো ক্র্যাক করতে বলে এবং নিজে যায় এটার একটা ব্যবস্থা করতে। সে সময় জাইয়ের একটা কাক এসে হিগানকে ডুয়েল চ্যালেঞ্জের মেসেজ পাঠায় এবং এটাই নিনজাদের নিয়ম। এরপর জাইয়ের পাস্ট দেখানো হয় যখন তাদের নিনজাদের কোডের ব্যাপারে বলা হচ্ছিল। ইয়ামাজি জাইকে বলে, নিনজা হলো সবচেয়ে শক্তিশালী যোদ্ধা এবং যারা নিনজা তারা পৃথিবীতে শাসনের ক্ষমতা রাখে। আর ক্ষমতা শুনে জাই আরো বেশি ডেডিকেটেড সবচেয়ে শক্তিশালী নিনজা হওয়ার জন্য। তার কাছে দুর্বলদের কোনো জায়গা নাই, এমনকি তাদের বাঁচার অধিকারও নেই। আর এরকম একটা ডুয়েলেই জাই একজনকে হারিয়ে তাকে মারতে গেলে হিগান জাইকে আটকে দেয়, কিন্তু জাইয়ের ফিলোসফি তো আলাদা, সার্ভাইভাল ফর দ্য স্ট্রংগেস্ট। হিগান জাইকে বলে, সে দুর্বল না, বরং আমাদের মতোই নিনজা, যে আমাদের সাথেই জাপানের সুরক্ষায় কাজ করবে। আর যেহেতু দুজনের মত দুরকম, তাই এখানে লড়াইয়ে যে জিতবে তার মতামতই গ্রহণযোগ্য, মানে তো সে একই, যে শক্তিশালী সবাই তার কথাই শুনবে। এরপর তাদের ফাইট হয় এবং ফলাফল ড্র। এরপর থেকে জাই আরো বেশি ট্রেনিং করে এবং শুরু থেকে কাকের সাথে জাইয়ের ভালো সম্পর্ক। মারি জাইয়ের কাছে সে বলতে থাকে, তোমাকে যেমন দেখা যায় আসলে তেমন না, দ্য রিপার এটাই তোমার টাইটেল। এ পর্যন্ত যারা তোমার সাথে লড়েছে তাদের সবারই খারাপ অবস্থার কারণে তারা শেখা বাদ দিয়ে দিয়েছে, যদিও একজন বাদে, মানে হিগানের কথা আর কি। এরপর সবার মধ্যে থেকে মারি, জাই ও হিগান পরীক্ষায় পাশ করে এবং তাদের একটা মিশন দেওয়া হয়, যদি তারা এটা করতে পারে তাহলে তারা নিনজা টাইটেল পাবে। তাদের মিশন তো সব ঠিকঠাকই চলছিল, কিন্তু শত্রুদের রিইনফোর্সমেন্টের জন্য তারা যখন 4 দিক থেকে ফেসে গেছে, কিন্তু তখন জাই নিজের ব্লাইন্ড পয়েন্ট তৈরি করার জন্য একাই এগিয়ে যায় এবং যত যাই হোক একা তো আর এতজনের সাথে পারা কি সম্ভব, এবং জাই ধরেই নিয়েছে সে মারা যাবে, কারণ যারা শক্তিশালী তারাই টিকবে।
এর মধ্যে যাই ব্ল্যাক আউট হয়ে গেলে হিগান ও মারি এসে তাকে বাঁচিয়ে নেয় এবং সেই থেকে যাই, মারি ও হিগান একসাথে। আর যে রিইনফোর্সমেন্টের কথা সেটা ইয়ামাজির নিজেরই প্ল্যান, যাতে তারা শক্তিশালীদেরকে বাছাই করতে পারে, কারণ অর্গানাইজেশনের দায়িত্ব বলে কথা যার তার হাতে তো আর দেওয়া যায় না। মিশন শেষে যাই তাদেরকে মিশন বাদ দিয়ে তাকে বাঁচানোর জন্য কথা শোনালে মারি ও হিগান বলে, আমরা তাই করেছি যেটা আমাদের কর্তব্য। তুমি শক্তিশালী, কিন্তু একসাথে আমরা এর থেকেও বেশি। তাই মনে রাখবা তুমি কখনো একা নও। জয় বলতে থাকে, আমার জন্মের পর আমার পিতামাতা আমাকে ছেড়ে চলে গিয়েছিল এবং আমাকে মরার জন্য ফেলে এসেছিল, কিন্তু এই কাকগুলো সেদিন আমাকে খাইয়েছে এবং সেজন্যই আজ আমি এখানে। তাই আমি দুটো জিনিসের উপরে বিশ্বাস করি, এক, এই কাকগুলো, এবং দ্বিতীয়, আমার নিজের শক্তি। এর আগে কেউ আমার সাথে বা আমি কারোর সাথে ছিলাম না, এবং এবারই প্রথম। এরপর থেকে সব মিশনে তারা একসাথে এবং সবগুলোই সাকসেসফুল। কিন্তু সেদিনের পর মাইক ও হিগান অর্গানাইজেশন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং যাই এটা শোনার পর বলে, আমরা তো শপথ করেছিলাম একসাথে যাত্রা করার, কিন্তু এখন এসব কেন? কিন্তু মারিও হিগান রুলস ভেঙেছে, তাই অর্গানাইজেশনে তাদের কোনো জায়গা নেই। যাই বলে, তাহলে তোমরা আমাকে মেরে ফেলো, তাছাড়া আমি তোমাদেরকে মেরে ফেলবো। কিন্তু হিগান ও মারি শুধু চলে যায়। যাই আবার তার বিশ্বস্ততা হারায় এবং এরপরেই যাই এদের মারার জন্য প্রস্তুত। এরপর প্রেজেন্ট সিনে হিগান ডুয়েলের জায়গায় আসে, কারণ তাকে এসবের একটা সমাধান করতে হবে, যেটা একসময় তার অতীত ছিল। আর হিগান নিজের অতীতকে মোকাবেলা না করে ভবিষ্যতের দিকে এগোতে পারবে না। সেই সময় মতো হিগান ও যাই মুখোমুখি, আর মাইক তার বসের কাছে আসে যাতে আওজায় 12টা বাজাতে সে মাইককে সাহায্য করে। কিন্তু এসবের কোনো কাজই হয় না, কারণ আউজার হাত সব জায়গায়। তাই সে মাইককে ধরিয়ে দিতে গেলে মাইক কোনো মতে পালায়, আর অন্যদিকে হিগান ও যাই সমানে সমানে টক্কর দিচ্ছে। আর এখানে এখন কেউ কারোর ওপর দয়া দেখাবে না, বিশেষ করে যাই। এমনকি তাদের ফাইটের দরুন ক্ল্যাশের সময় নিজেদের গুজুকো গিয়ার পর্যন্ত ভেঙে যায়। তাই যাই বলতে থাকে, আমাকে তখনই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু তুমি আমার ভুলেরই প্রতিচ্ছবি, তাই তোমাকে মেরে আমি আমার পাস্টে করা ভুল শুধরাবো। কিন্তু হিগান বলে, আমার ওপর একটা দায়িত্ব আছে এবং এটা শেষ করতেই হবে, এর আগে আমি মরতে পারি না। যাই উত্তর দেয়, শেষমেশ আমাদের কারো না কারো আরেকজনের লাশের উপর দিয়ে যেতে হবে, এবং এর সাথে এপিসোড শেষ। তো দেখা যাক এবারের ফলাফল কি হয়, সেসব দেখতে দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু কিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ